এই প্রথম টাকা ছাড়া ভাঙ্গারি দিয়ে ফুচকা খেলাম। বুঝেন অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাঙ্গারি দিয়ে ফুচকা খাওয়ার ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। আমাদের বাসার সামনে ভ্যান গাড়িতে করে ফুচকা নিয়ে এসেছে। উনি নাকি প্রায় সপ্তাহে 2-1 দিন আসে, কিন্তু আমি এর আগে ওনাকে কখনোই দেখিনি। কারণ আমি ঢাকা থেকে যখন আসি বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার থেকে চলে যাই। উনি এই 3 দিনই জিন্দা পার্ক, পূর্বাচল, বড় কোনো মেলায় গিয়ে থাকে। সরকারি ছুটির দিনে সবাই ঘুরতে আসে, তাই ওনার বেচা কিনাও হয় অনেক বেশি। আর বাকি দিনগুলোতে উনি এভাবে ঘুরে ঘুরে বিক্রি করে। উনি বাসার সামনে আসাতে বাচ্চারা তো দৌড়ে চলেই আসছে, সাথে আমরা বড়রাও যারা ফুচকা পছন্দ করি তারাও চলে আসছে খাওয়ার জন্য। ওনার কাছ থেকে টাকা দিয়ে কেউই ফুচকা খায় না, সবাই যার যার বাসা থেকে ভাঙ্গারি নিয়ে এসেই ফুচকা কিনলো। এমনটা কিন্তু আমিও করেছি। আমার শাশুড়ি আম্মা অনেকগুলো বোতল নিয়ে এসেছে ফুচকা কেনার জন্য। উনি আবার ফুচকার পরিমাণটা খুব বেশি ভালোই দেয়। আবার ওনার ফুচকা নাকি অনেক টেস্ট, সবাই বলতেছিল, কারণ আমি তো আগে খাইনি। উনি আবার ফুচকার পাশাপাশি ঝালমুড়িও বিক্রি করে। আমার ভাবি ঝালমুড়ি খাবে, তাই ওনার জন্য ঝালমুড়ি বানাচ্ছিল। ভাবি বলছিল ওনার ঝালমুড়িটাও নাকি বানানো খুবই মজা হয়। অনেক সময় এভাবে বাসার সামনে খাবার নিয়ে আসলে দেখা যায় বড়দের কাছে টাকা থাকে না, তখন বাচ্চারাও অনেক কান্নাকাটি করে। তাদের জন্য এটা বেস্ট অপশন। ভাঙ্গারি বদল করে ফুচকা খাওয়ার ব্যাপারটা এর আগে আমি আগে দেখেছি, ভাঙ্গারি বিক্রি করে টাকা নেওয়া যায়, কিন্তু ভাঙ্গারির বদলে যে ফুচকা খাওয়া যায় এই প্রথম এখানেই দেখলাম। এজন্য আমরা অনেকগুলো ভাঙ্গারি দিয়ে অনেকগুলো ফুচকাই নিয়েছি, আর বানিয়ে নিইনি, কারণ ওইখানে অনেক ভিড় লেগে গিয়েছে। আর বানিয়ে নিলে আবার নরমও হয়ে যেত, এই কারণে বাসায় নিয়ে এসে বানিয়ে তারপর খাচ্ছি। ফুচকাটা আসলে খুবই মজা ছিল। আমি কিন্তু আবার একা খাইনি, আমার ক্যামেরার পিছনে অনেকেই বসেছিল। আমার বানানো শেষ হলে আমরা সবাই মিলে একসাথে খাবো বলে। ভিডিওটা আর বড় করছি না, আল্লাহ হাফেজ।